সর্বশেষ 731 দিনের মধ্যে চোটের কারণে 529 দিনই মাঠের বাইরে নেইমার। অর্থাৎ চোটের কারণে এ সময় 72% সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। উরুগুয়ের বিপক্ষে সেই চোটের পর আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের কারণে প্রায় 1 বছর মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে। তখন তার ফেরা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। এসিএল চোট থেকে সেরে উঠতে দীর্ঘ সময় লাগে, তা মোটামুটি সবারই জানা। কিন্তু পরের 12 মাসে নতুন নতুন চোটে বারবার মাঠের বাইরে ছিটকে পড়েছেন ব্রাজিলিয়ান এই পোস্টার বয়। গত বছর অক্টোবরে চোট সারিয়ে আল হিলালে ফেরার পর আরও 4 বার চোটে পড়েছেন। মাঠের বাইরে থাকতে হয়েছে 162 দিন। এরপর নেইমার স্বদেশী ক্লাব সান্তোসে ফিরলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। তার ফেরার পর থেকে সান্তোস খেলেছে 37 ম্যাচ, নেইমারকে পেয়েছে 21 ম্যাচে। গোল করেছেন 6টি, করিয়েছেন 3টি। গত মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নেন আনচেলতি। এ পর্যন্ত 3 বার তিনি জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন। এর মধ্যে শুধু একবার নেইমার খেলার মধ্যে থাকলেও আনচেলতি তাকে দলে ডাকেনি। আনচেলতি তখন কারণ হিসেবে নেইমারের পূর্ণ ফিটনেস ফিরে না পাওয়ার কথা বলেছিলেন, কিন্তু নেইমার বলেছিলেন তার চোট নেই এবং আনচেলতির সিদ্ধান্তটি কৌশলগত। পরে আনচেলতিও বলেন এটা ছিল কৌশলগত সিদ্ধান্ত, যা অনেক কিছু ভেবে নিতে হয়েছে। প্রশ্ন হলো, আনচেলতির এই কৌশলগত সিদ্ধান্তের সঙ্গে কি নেইমারের পূর্ণ ফিটনেস ফিরে না পাওয়ার ব্যাপারটিও জড়িত? গ্লোবস সাংবাদিক কার্লোস এদুয়ার্দো মনসুর এর ব্যাখ্যা দিয়েছেন, মানুষ অনেক সময় ভুল বোঝে। শারীরিকভাবে সুস্থ কোনো চিকিৎসা নিতে হচ্ছে না। এই ব্যাপারটির সঙ্গে পুরো 90 মিনিট খেলার মতো ফিট থাকার বিষয়টি গুলিয়েও ফেলে। নেইমার তো আগেই এটা প্রমাণ করেছেন, কিন্তু এই পারফরমেন্স তার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলতে পারেনি। পারফরমেন্স দিয়ে বোঝাতে পারেনি তিনি শীর্ষ পর্যায়ে ফুটবল খেলতে প্রস্তুত। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে তার পারফরমেন্স প্রভাব ফেলার মতো নয়। ব্যাপারটি আরেকটু ব্যাখ্যার দাবি রাখে। ফুটবলে শারীরিকভাবে ফিট কথাটার অন্য একটি অর্থ আছে কৌশলগতভাবে নিজের খেলা দিয়ে ম্যাচে প্রভাব ফেলা। শারীরিক সুস্থতা এবং কৌশলগতভাবে খেলার দক্ষতা, এই দুটি বিষয় পারস্পরিক সম্পর্কযুক্ত। সহজ কথায় নেইমারকে শারীরিকভাবে এমন অবস্থায় থাকতে হবে যেন তার মতো খেলোয়াড় ঠিক যেভাবে খেলতে চায় সেভাবেই খেলতে পারে। নেইমারের মতো একজন বড় প্লেয়ার যখন বারবার ড্রিবলিংয়ে ব্যর্থ হন, প্রতিপক্ষের সঙ্গে দৌড়ে পেরে ওঠেন না, বল ছাড়া মুভমেন্টেই সতীর্থরা তার ওপর আস্থা রাখতে পারেন না, তখনই এই প্রশ্ন তো ওঠাই স্বাভাবিক যে এমন পারফরমেন্সে ব্রাজিল জাতীয় দলের কি উপকারে আসবে। আনচেলতির আক্রমণভাগে এখন 2 উইং থেকে 2 জন ভেতরে ঢোকেন, আবার ভেতর থেকে 2 জন প্রান্তে ছড়িয়ে যান। কখনো কখনো আবার পজিশনও অদল বদল করে প্রতিপক্ষের রক্ষণে ভুল ভাবতে বাধ্য করে এই আক্রমণভাগ। আনচেলতির এই শকে এখনো ভরসা রাখায় নেইমারকে দলে জায়গা করে নিতে হলে উইংয়ে কোথাও খেলতে হবে বলে মনে করেন ব্রাজিলের বিশেষজ্ঞরা। মাঝমাঠে নেইমার যে পজিশনে খেলতে অভ্যস্ত, সেখানে তার মতো অত বড় তারকা না থাকলেও গত কয়েক মাস কয়েকজন তৈরি করে ফেলেছেন। ব্রাজিলের সাংবাদিক লিওনার্দো মিরান্দার ভাষায়, নেইমার উইঙ্গার হিসেবে খেলেন না অনেকদিন, তিনি মিডফিল্ডার 10 নম্বর। এখন তার জায়গায় খেলছেন ভিনি ম্যাথিউস কুনিয়া। জাতীয় দলে নেইমারের জায়গা নিয়ে সন্দেহ নেই, সমস্যা হলো তার শারীরিক অবস্থা। সান্তোসে এখনো চোটবিহীন টানা ম্যাচ খেলতে পারেননি। এই অবস্থায় বিশ্বকাপে তাকে নিয়ে ভাবার সুযোগটাই নেই। অন্য খেলোয়াড়েরা তার চেয়ে বেশি যোগ্য। প্রশ্নটা তাই থেকে যাচ্ছে, নেইমার ব্রাজিল জাতীয় দলে ফিরতে পারবেন তো? কিংবা একটু ঘুরিয়ে বলা যায়, 26 বিশ্বকাপে নেইমারকে দেখা যাবে তো?